যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, মদ কেন পাবো না আমরা রেশন। ও বিহাই ভালো। তোর কি তোর বড় ভাই শ্বশুরটা তো তা হই। ও তাহলে ভালো। আমার একটাই দুঃখ যে দুটো ছেলে আমার আছে, কিন্তু একটাকে মানুষের মতো মানুষ করলাম, আর একটা কিন্তু মানুষ আমি করতে পারলাম না। তার কারণ হচ্ছে এক ছেলে পড়াশোনা করে চাকরি করছে, আর আরেক ছেলে আমার দিনরাত শুধু মদ খেয়ে বেড়াচ্ছে। এই দুঃখ আমি কাকে বলবো? পাড়া পড়ছি সবাই আমাকে নিন্দার চোখে দেখছে যে ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারিসনি। বাবা সাবির, কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, একটু অফিসে যেতে হবে। যেখানে আমি কাজ করতাম সেখান থেকে ট্রান্সফার করেছে অন্য জায়গায়, আমার একটা প্রমোশন হয়েছে সেখানে, তাই সকালবেলায় তাড়াতাড়ি করে যেতে হবে। সেখানে দেখতে হবে কাজটা কিরকম কি। যাক, খুব ভালো সংবাদ, খুব ভালো কথা। তো বাবা সাবধানে যাস, আর সাবধানে বাড়ি ফিরিস বাবা। একটা চাকরিম্যান, জামাইয়ের ভাই হয়েছে মদ মাতাল, কাজ করে না। এ করে আমার জামাই কত টানবে? সেই ভবিষ্যতের কথা ভেবে জামাইকে যেমন করে হোক বুঝিয়ে আজকে আলাদা করার রাস্তা করতেই হবে। আলাদা রাস্তা না করলে পরে আমার জামাইয়ের ভবিষ্যৎ হবে না। তাই দেখি যাই, কি করা যায়। এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? কি ব্যাপার, রাত এখন কমে গেছে নাকি? 2-3 ঘন্টা ঘুমায় রাত। আর সকালবেলায় ভালো লাগছে না, কি করব? কি আর করব, বাড়িতে তো কেউ নাই। যাই, মাঠে যাই, একটা বন্ধুকে ডেকে একটা বাংলা খাই, ভালো লাগছে না আর। এই করছিস? এই কোথায় যাবো আব্বা? যাবো একটু ওই রাস্তা দিয়ে আসছি আমি। না, রাস্তা দিয়ে গেলে হবে না, মাঠে যে কাজটুকু বাকি আছে, হ্যাঁ সেই ভুইটুকু তোকে পুঁততে হবে। আর না পুঁতিস যদি তো আজ তোকে ভাত দিব না বাড়িতে। আব্বা, এই রোদে যদি আমি মাঠ যাই কাজ করতে আব্বা, আমি শেষ হয়ে যাবো এই রোদে। দুনিয়ার লোক সব মরে গেছে রোদে, ভুই পুঁতে না, তুই একলাই পুঁতবি। আর এই যা রোদ, কি বলবো আব্বা, আমাকে কাজ করতে একটু ইচ্ছে হয় না। তখন বলেছিলাম বড় ভাই পড়া করছে, পড়া করগা, তখন কান কথা যায়নি, পড়া করিসনি। আজ ভুই পুঁততে হবে আব্বা। কাল যাবো মাঠে, আজকে কাল নয়, আজকে পাশের ভুইগুলো পোতা হয়ে যাচ্ছে। আজকে যদি না কাজ করিস, আমার বাড়িতে তো জায়গা নাই, বেরিয়ে যা তুই বাড়ি থেকে। ভাত দিবে না আব্বা দুপুরে? হ্যাঁ, ভাত দিব না, পানিও দিব না। তাহলে যাই, দেখি। যা, মাঠের কাজটা করে বাড়ি আসবি, যেন আমি জানতে পারি যে কাজটা হয়ে গেছে। ঠিক আছে, বাড়িতে জায়গা নেই। কি করে কই বিহাই, বাড়িতে আছো নাকি? কই মাঝলি? আরে বিহাই, আরে এসো 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 বিহাই, এসো এসো এসো। আর কই মা ঝিলিক, তোমার বাবা এসেছে, এসো তো।
আরে বিহাই ভালো আছো তো? তোমার কথাই ভাবছিলাম। আমু ভাই তোমার কথাই ভাবছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, কবে থেকে আসবো আসবো ভাবছিলাম, তাই চলে এলাম। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না কোনো অসুবিধা হয়নি। আচ্ছা 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 আচ্ছা, সব গরমে খুব অসুবিধা হয়েছে মনে হচ্ছে একটু। না না কোনো অসুবিধা হয়নি। আচ্ছা বাড়িতে আচ্ছা সব আচ্ছা, ভালো তো? হ্যাঁ বাড়িতে ভালো। দেখ ঝিলিক, তোমার বাবা এসেছে, বের এসো তো মা। আব্বা ভালো আছে তো? মারা সব বাতে ভালো আছে? হ্যাঁ মা ভালো আছে, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। জামাই কোথায় আছে? জামাই অফিসে গেছে, আসবে খুব। ঠিক আছে মা, এলো মিষ্টিটা রাখো। এসো। তো বসো বিহাই। ঠিক আছে বসি। বিয়ে সব ভালো তো? হ্যাঁ সব ভালো। তো বিহাই ব্যবসা পাতি কেমন চলছে তোমার? ব্যবসা পাতি আমার খুব সুন্দর ভাবে চলছে, একবারে গয়া ট্রেনের মতন। তাই? হ্যাঁ ভাই। এই আমারও তেমনি একবারে সেই গরুর গাড়ির মতন চলছে ব্যবসা। তাই? হ্যাঁ বিরাট ব্যাপার তো। এই, বিরাট ব্যাপার। আমরা ব্যবসায়িক, ব্যবসায়িক আমরা, বলে কথা। আমরা বড় ব্যবসায়ী। হ্যাঁ, আমি তোর বিয়ে যাত্রার বাড়ির মেয়ের সঙ্গে দিইনি, না। ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছি বলে কথা। হ্যাঁ। এই এত রোদে কি করে কাজ করব? আর আমি একটা ভদ্র ছেলে, এই রোদে কাজ করতে পারা যায়? সেই জন্য তো মাল এনেছি, দুটো মারবো, মেরে একবারে কাজ মেশিনের মতন করে দেবো। আরে পাশে কি রোদ গো, আর এইটুকু আমার লেগে ফেলে রেখেছে। সবাই তো আছে, কি করে খাবো এখানে? এই পাশের বেলাতে ভুইপুতি দিয়েছে, যা হবো হবে, আগো চুপচাপ বসে মালটা খাই গো, কাজ হচ্ছে। এই মাল খেলে কাজ আপনি হবে, মেয়ার সিংহের মতন কাজ হবে। দুঢক মারি, তারপর দেখো কি হয়। কি সেট! শুনছো, আমার আব্বা এসেছে। তো কখন এলো? কখন এসেছে? তোমার সাথে জরুরি কথা বলবে। ও খাওয়া দাওয়া করেছে? হ্যাঁ খাওয়া দাওয়া করেছে। বেশ চলো তাহলে কথা বলি গা। আচ্ছা বিহাই, তোমার বাড়ি কি চাহাতে এসছে মনে হয়? ওই এটা ওটা কেউ চাইতে আসেনি কিছু, ওটা আমার সেই ছোট ছেলে ভাই। কি বলবো ভাই, ও। এর জন্য কোথাও মুখ পেছি না ভাই। আব্বা কাজ সব শেষ করে দিয়েছি, বলেছিলে ভাত দেবো না। এই বিহাই আছে, যা 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 ঘরে যা, ঘরে যা, ঘরে যা। ও বিহাই ভালো। তোর কি তোর বড় ভাই শ্বশুরটা তো তাহই? ও তাহই ভালো।
আরে তুই ঘরে যা। আমি তাহলে সাথে একটু গল্প করবো। আরে যা না বাবা, তুই ঘরে যা না। দিয়ে তাহলে সব ভালো খবর। আর এই ছেলেটাকে বিয়ে পারা গেল না, আমাকে একটু ঘরে রেখেছি। বিয়ে কি করবো বলো, একটু ঘরে রেখেছি। আরে চল চল ঘরে চল চল। শোনো বাপ জামাই, আমার 10 তলায় 5 তলায় আমার একটাই মেয়ে, আমার আর কেউ নাই। তাই তুমি যে ইনকামটা করছো সেই ইনকামটা তোমার ওই মাতাল ভাইয়ের পেছুতে আর তোমার মা বাবার পেছুতে সব খরচা হয়ে গেছে। তা তো হয়ে গেছে। তোমার একটা টাকাও জমে না। না। তাহলে তোমার তো একটা ভবিষ্যৎ আছে, আমার মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে। হ্যাঁ। তাহলে তোমরা যদি আমার বাড়িতে থাকো তাহলে তোমাদের 1 পয়সাও খরচা হবে না, সব পয়সাটা তোমাদের থেকে যাবে। তাই বলছি যদি আমার বাড়িতে থাকো তাহলে তোমাদের খুবই ভালো হয়। ঠিক আছে, তুমি যা কথাগুলো বলেছো সবই ঠিক, কিন্তু বাড়ি থেকে যেতে গেলে তো সোহালে যাবে না। ভাইয়ে ভাই একটা ফ্যাসাদ লাগিয়ে দেবো, ঝামেলা লাগিয়ে দিয়ে তারপর আমি ওখানে যেয়ে উঠবো। ঠিক আছে তাই করিও বাপ, কথাটা যেন তোমাদের মনে থাকে। অবশ্যই আমি ঝামেলাটা সৃষ্টি করে দিয়ে 2-1 দিনের ভিতরেই আমি চলে যাবো ওখানে। ঠিক আছে তাহলে তাই করিও। ঠিক আছে, হ্যাঁ আব্বা যা বলছে তাই কর, আমাদের ভালো লেগে বলছে। তাই করতে হবে, যেটা বলেছে ওইটাই হবে। আর আমি ওই জিনিসটা ঝামেলাটা লাগিয়ে তারপরে চলে যাবো, হ্যাঁ এখানে থাকবো না। তাহলে ঠিক আছে মা, ঠিক আছে জামাই, হ্যাঁ। তাহলে তাই করিও। দুপুরবেলাতে কি করছো, কাজ করছো নাকি? হ্যাঁ বাবা, এই যে সাইকেলটা একটু চেন পড়েছে, তা একটু ঠিক করছি। তো তোরা হঠাৎ করে কোথায় যাবি? আর শ্বশুর বাড়ি যেতে হবে, এসেছিল জানোই তো, কালকে এসেছিল। হ্যাঁ। তো ওখানে একা থাকে, ও বহুত কষ্ট, একাই থাকে, আমাদেরকে যে ওখানেই থাকতে হবে। আর আজকের পর থেকে আমি এবারটা থাকবো না, এবারে আসবো না, মাঝে মধ্যে আসি তো তোমাকে একবার দেখা করে যাবো। কি বলছিস রে বাপ? থাকবো না। তোকে এত লেখাপড়া করালাম, এই চাকরি করালাম, তুই আমার শেষ দিনে সম্বল বলে, আর আজ তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? না, আমার থাকলে এখানে থাকলে আর হবে না, যে ওখানে শ্বশুর কাছে। আমি কাকে নিয়ে থাকবো? তোমার ছোট ছেলে আছে তো একটা, তোমার যে ছোট ছেলেটা আছে ওখানে আমি থাকবো? অবশ্যই। আর যেরকম তুই আমাকে তো থাকবে না? না বাপ, তুই যাস না বাপ, তুই আমার শেষ দিনের সম্বল বাপ। ছেলেটাকে নিয়ে থাকো, যেরকম চলে ওইরকমই চলবে, ও দেখতে পারবো না, ঠিক আছে? আমি তোমার লেগে মাঝে মধ্যে আসবো, দেখা হে উপরবালা, তুমি কি পরীক্ষা আমাকে দিচ্ছ? হে উপরবালা, তোমার পরীক্ষা বড় নিষ্ঠুর পরীক্ষা উপরবালা। সাবির, যাস রে বাপ, যাস রে রে, আমাকে ছেড়ে যাস রে রে। এই সময়ে তুই ছাড়া আমার কে সাথী আছে? যাস রে বাপ সাবির। ওহ, আজকে আমার কি দুর্দিন, বড় ছেলে সে ছেড়ে চলে গেল। আব্বা কি হয়েছে তোমার? আর কি হবে বাপ, তোর সে বড় ভাই সাবির চাকরি করতো, সে তার স্ত্রীকে নিয়ে তার বাপের বাড়ি চলে গেল, শ্বশুর বাড়ি চলে গেল। হ্যাঁ, আবার চলে আসবে, এত ভেঙে পড়ার কি আছে? অনেক ভেঙে পড়ার আছে রে বাপ। তাকে কষ্ট করে লেখাপড়া করে, হ্যাঁ, সুশিক্ষিত করে চাকরি পাইয়ে আজ সে শ্বশুর বাড়ি চলে গেল, আমাকে ছেড়ে চলে গেল বাপ। আমাকে এই দুধ দিলে কে দেখবে রে বাপ? কে দেখবে? কে আর আসবে না এখানে? না বাপ, বলে গেছে আর আসবো না। না আসুক, তুমি অত চিন্তা করো না। আমি কি মরে গেছি নাকি? আমি একটু মাতাল মদ খাই, ঠিক আছে? তারপরে কি নিজের মা বাবাকে এরকম ভাবে ছেড়ে দেবো? কোনোদিন ছাড়বো না। তুই বাপ আমার পাশে থাকবি? আমি আছি মানে আমি থাকবো। আজ আচ্ছা। থেকে আমি আর ওই মদ কিছু খাবো না, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, আচ্ছা তুমি ঠিক কোনো আছে চিন্তা করো না, বাবা। ঠিক আরে আছে? যাকে পড়াশোনা করে এত লেখা খরচা করে পড়াশোনা করালাম, সেই ছেলে আজ আমাকে ছেড়ে চলে গেল। আর তুই, তোকে কত খারাপ না ভেবেছি, তুই আমার পাশে আছিস বাপ। ঠিক আছে বাপ, ঠিক আছে বাপ, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা সবই দেখলেন, সবই বুঝলেন। এটা ছিল শুধুমাত্র একটা ভিডিও। আসল উদ্দেশ্য হচ্ছে মানুষ শুধু শিক্ষিত হলে, চাকরি বাকরি পেলেই মানুষ হওয়া যায় না, ঠিক আছে? মানুষ হতে গেলে মনুষ্যত্ববোধটা অবশ্যই দরকার। আর এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।